আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে স্পেশাল একটা মুরগির মাংস রান্না করে দেখাবো। তো এখানে ৫০০ থেকে ৬০০ গ্রামের মতো মুরগি আমি ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর সাথে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি ১ কাপের মতো ৪ টি। আর এর সাথে সামান্য পরিমাণে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, দিলে অনেক ভালো লাগবে। আর চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ১ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি ১ চা চামচ। যেহেতু আমার মাংসের পরিমাণ কম সেহেতু আমি সব কিছু কম করে দিচ্ছি। এখানে আধা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া, আর আধা চামচের বেশি ১ চামচের কাছাকাছি দিয়েছি মরিচ গুঁড়া। আর এখানে স্পেশাল একটি কারি মশলা, এটা মাংসের সাথে দেওয়া যায়, তরকারির সাথে দেওয়া যায়। এটা আমি অল্প পরিমাণে দিয়েছি, হাফ চামচের থেকেও কম। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ১ চামচ করে। এটা হচ্ছে চা চামচে করে দিতে পারেন, তবে আমার এটা চা চামচের থেকেও বড়। এর সাথে আমি রান্নার যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর এর সাথে আমি আমার বাচ্চার জন্য আলু দিয়ে দিলাম। আলু কুটে কাটে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। আর এর সাথে দিয়ে দিতে হবে লবণ। লবণ আপনারা শুরুতে অল্প পরিমাণে দিবেন, এরপরে শেষের দিকে যেয়ে ছেঁকে বাড়িয়ে দিতে পারবেন দরকার হলে, কিন্তু শুরুতে বেশি হয়ে গেলে তো সমস্যা। কম হলে বাড়ানো যাবে, কিন্তু বাড়তি হলে কমানো যাবে না, সেজন্য শুরুতে লবণটা একটু কম দিবেন। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সবগুলোকে। আপনারা চাইলে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারেন, এতে করে মাংস অনেক সফট হয়। আর না রেস্টে রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি এর সাথে অন্য কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, চুলাতেও বা রান্নাতে। তো আমি শুধু এখানে আমার হাতে যে মশলাটুকু লেগে আছে এখান থেকে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে। এবারে চুলায় বসিয়ে দেব, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে। চুলার আঁচ প্রথমে একটু বাড়িয়ে দিব ফোটানো পর্যন্ত, বলক আসা পর্যন্ত। এরপর কি করব, একদম কম আঁচে আমি রান্না করে নেব। এর সাথে কোনো পানি অ্যাড করব না, আবারও বলছি। এখান থেকে মাংস থেকেই পানি বের হবে, আর এই পানিতেই রান্না হবে। খুব কম আঁচে আপনারা এটা রান্না করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন রান্না আমার হয়ে গিয়েছে। এখন শুধু আমি তুলে নেব, ব্যাস এইটুকুই। আমার প্রায় ২৫ মিনিটের মতো লেগেছে, যেহেতু আমি কম আঁচে রান্না করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।